গাজর দিয়ে আমরা অনেক কিছুই বানিয়ে থাকি, তবে গাজরের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে হয়। আর এটা এতটাই ভালো খেতে হয় যে এটা গাজর দিয়ে বানানো হয়েছে কেউ বুঝতেই পারবে না। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার। আজ বানাবো ওর গাজরের রসমালাই। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো গাজরের রসমালাই বানানোর জন্য আমি এখানে 3টে গাজর নিয়েছি। আমি এখানে অরেঞ্জ কালার যে গাজরগুলো হয় ওটা নিয়েছি, তোমরা চাইলে লাল কালার গাজরও নিতে পারো। তো গাজরটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব। গাজরগুলো সব ছাড়ানো হয়ে গেলে এটা ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে এটা ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করা যায়। তো গাজরগুলো আমার সব কাটা হয়ে গেছে। এটা এবার একটা পাত্রে তুলে নিয়ে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। গাজরগুলো ধোয়া হয়ে গেলে আমি এগুলো মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর 1 কাপ দুধ। এখানে গাজরের মাপ অনুযায়ী তোমরা দুধটা নেবে। এবার এটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, একদম মিহি পেস্ট করে নেব। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। এবার পেস্ট করে রাখা গাজরটা এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 কাপ সুজি আর 1 কাপ দুধ। আর দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ আর চিনি। মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না সব কিছু একটা দলার মতন হয়ে গিয়ে আর এই গাজরটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে। আর হ্যাঁ, গাজরের পেস্টটা পুরোটাইতে দিয়ে দেবে না, 2 চামচ গাজরের পেস্ট রেখে দেবে, এটা পরে কাজে লাগবে। তো দেখো এটা নাড়তে নাড়তে পুরো দলার মতন হয়ে গেছে আর গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর এটা গোল গোল আকারে রসমালাইয়ের মতন গোল গোল শেপ করে নিতে হবে। মিশ্রণটা কিন্তু পুরো একদম ঠান্ডা করে নেবে, নয়তো এটা গোল শেপ দিতে পারবে না, নরম থাকবে। তো দেখো আমি সবগুলো গোল গোল আকারে তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর এটা দেখতে লাগছে। এবার ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ, লিকুইড দুধ। তোমরা গাজরের পরিমাপ অনুযায়ী দুধটা নেবে। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর 1 চামচ গাজরের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। সবগুলো একটু দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে ফুটে এলে এতে দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তো এটা নাড়াচাড়া করতে হবে খুব তাড়াতাড়ি। আর এদিকে বলগুলোও দেখো কতটা ঠান্ডা হয়ে গেছে, একদম শক্ত শক্ত হয়ে গেছে। আর দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে। একদম ঠান্ডা হয়ে গেলে এটা এই গাজরের বলগুলোর মধ্যে দিয়ে দেবে। অরেঞ্জ কালারের মধ্যে সাদা কালারটা পুরো দেখতে দারুণ লাগছে। আর এই রসমালাইটা তোমরা একবার বানালে কিন্তু বারবার বানাবে, এতটাই ভালো খেতে হয়। আর এটা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু আরও দারুণ লাগে। তো এটা সব দুধটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি অল্প একটু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। তোমরা এটা নাও দিতে পারো, তো এটা দিলে আরও ভালো লাগে, মুখের মধ্যে পড়ে, দারুণ খেতে হয়। তো আমাদের গাজরের রসমালাই কিন্তু একদম রেডি। তো একবার হলেও এই গাজরের রসমালাই তোমরা ট্রাই করে দেখো, দারুণ খেতে হয়। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা যেখানেই শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থেকো, টাটা।